আমি এক বল পিঠা নিয়ে বসেছি। এটা হচ্ছে আমাদের এলাকার একটা ঐতিহ্য। এই পিঠাটা ঈদের মধ্যেই বানানো হয়, অনেক বেশি মজা। চিনি শিরা না, সরি, গুড়ের শিরার মধ্যে দিলে এটা কিন্তু বেশি টেস্টি হয়। তবে এখন আর গুড়ের শিরাতে আমি দিইনি, অল্প একটু চিনি ছিটিয়ে দিয়েছি। গরম গরম খেতে ভীষণ মজা। এখানে 3-4 প্রকারের পিঠা আছে। আর আমার ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে এই পিঠাগুলা পাঠিয়েছে। একটা সময় আমরা এই পিঠা অনেক মজা করে বানাইছি, সবাই ঘরে ঘরে, মানে একটা ধুম লাগতো পিঠার। এত সুন্দর, মানে বিভিন্ন ডিজাইন করে বানানো হতো, অনেক রকমের পিঠা। তো সেই দিনগুলো এখন আবার মাঝে মাঝে একটু এই পিঠাগুলো দেখলে ফিরে আসে, স্মৃতি মনে পড়ে। আমার অনেক ভালো লাগে। এই যে পাতা পিঠাটা, এটা তো খেতে অনেক বেশি সুস্বাদু। মাইকেল পিঠা, অনেক কিছু। আর এই যে আমার কিউট বাবাটা, আমাদের নতুন বেবি, আমার ভাইস্তা বড় ভাইয়ের ছেলে, মাশাল্লাহ। সবাই তাকে দোয়া করবেন। আমার কুলে এসে সে চুপচাপ বসে আছে, কি সুন্দর মাশাল্লাহ। সবাই তার জন্য অনেক অনেক দোয়া করবেন, সে যেন ভালো মানুষের মতো মানুষ হতে পারে। আর আমার ভাই তাকে আদর দিচ্ছিল, তার চাচা। এই যে দেখেন, সে কত সুন্দর লাফালাফি করতেছে, মানে নেমে পড়বে মনে হয়, যে হাঁটবে, এতটুকু বেবি সুন্দর করে বসে আছে। তো যাই হোক, আমি অলওয়েজ বেবিদেরকে খুব পছন্দ করি, যার জন্য একটুখানি ক্লিপ নিলাম। বড় হয়ে স্মৃতি থাকবে সেই জন্য। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন কেমন করতেছে সে। আর হচ্ছে এখন খানা দানা খাবো। আমার ভাইয়ের বাসায় রিদিতা অনেক মজার মজার রান্না করেছে। পোলাও রান্না করছে, তার মধ্যে হচ্ছে গরুর মাংস আর মুরগির রোস্ট, সালাদ, সবকিছু মিলে এখন আমরা খাওয়া দাওয়া করব। এই যে বাচ্চারা বসে গেছে, বাচ্চারা সব সময় আশেপাশে আমার কাছেই থাকে। ওরা খানা দানা একসাথে খেতে মজা আলাদা। ও চাইনিজ সবজিও আছে সাথে, আমি ভিডিও দেখে দেখে তো বয়স দিচ্ছি। তো যাই হোক, আজকে আমাদের এতটুকুই রইলো। কেমন লাগলো, ভালো